গুড আফটারনুন স্টুডেন্টস, ইজি টু লার্নিং স্কুলের আর একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমরা সবাই জানো যে আমরা এখন আমাদের ইজি টু লার্নিং স্কুলের ইউটিউব চ্যানেলের থ্রু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের আমরা ফ্রি ক্লাস প্রোভাইড করছি তোমাদের জন্য। তো আমরা অলরেডি 11টাকে কভার করে ফেলেছি। এরপর আমাদের 12টাকে আমরা পুরোটা কভার করব। আমাদের 12-এর থার্ড সেমিস্টারটা এখন চলছে। আমরা থার্ড সেমিস্টারটা শেষ করে ফেলবো মোটামুটি জুলাইয়ের মধ্যে। আমাদের থার্ড সেমিস্টারটা পুরোটা কভার হয়ে যাবে। তোমাদের সেপ্টেম্বরের পরীক্ষা, আমরা আগস্টটা পুরো রিভিশন করব, পুরো প্র্যাকটিস করব। আমরা পরীক্ষার মতো করে আমরা প্র্যাকটিস করব, রিভিশন করব। আর তারপরে আমরা আর থার্ড সেমিস্টারটা হয়ে গেলে আমরা ফোর্থ সেমিস্টারটা স্টার্ট করে দেবো, ঠিক আছে? তো তো এইভাবেই আমরা এগোবো। তো আমরা পুরোটা তোমাদের থ্রু ইউটিউব প্রোভাইড করছি ফ্রিতে। তো তোমরা অবশ্যই ক্লাসটা জয়েন করো এবং তোমরা দেখবে আমার পরপর আমাদের প্লেলিস্ট করা আছে। প্লেলিস্ট থেকে একদম টপিক ওয়াইজ, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক কভার করে ফেলতে পারবে আশা করছি। এবং যদি কোনো ডাউট বা কোয়ারিজ থাকে, তোমরা নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে, সেই গ্রুপের থ্রু জয়েন হবে। হোয়াটসঅ্যাপে জয়েন হয়ে তোমাদের যা ডাউটস আছে, যা কোয়ারিজ আছে, এগুলো তোমরা জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? তো আশা করছি তোমাদের মানে হেল্প হবে অনেকটা। তো এই আর কি, তোমাদের জুনিয়র যারা আছে তাদেরকে শেয়ার করতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো আমরা দেখো, আমরা আগের দিন স্টার্ট করেছিলাম, আমরা ডিফারেন্সিবিলিটিটা অনেকটাই কভার করেছিলাম। আজকে আমরা দেখবো, আমরা ডিফারেন্সিবিলিটি এট এ পয়েন্ট আমরা দেখেছিলাম। এবার আমরা দেখবো ডিফারেন্সিবিলিটি অন আ সেট, ঠিক আছে? তো ডিফারেন্সিবিলিটি ইন এ সেট এবার আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো ডিফারেন্সিবিলিটি ইন এ সেট জিনিসটা কি? দেখো, একটা ফাংশন, এই ফাংশন এফএক্স, ঠিক আছে? এফএক্সটা ডিফাইন করা আছে ওপেন ইন্টারভাল এবি তে, ঠিক আছে? এফএক্স একটা ফাংশন যেটা ডিফাইন করা আছে কোথায়? ওপেন ইন্টারভাল এবি তে, ঠিক আছে? এই এবি ওপেন ইন্টারভালে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? এই ওপেন ইন্টারভালে ফাংশনটা ডিফারেন্সিয়েবল অর ডেরিভেবল, ঠিক আছে? এবি ওপেন ইন্টারভালে ফাংশনটা ডিফারেন্সিয়েবল অর ডেরিভেবল, ঠিক আছে? তার মানে এবি ওপেন ইন্টারভালে আমি বলছি ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা ডেরিভেবল কখন? না, যদি এবি ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ও ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমি বলতে পারবো যে ইয়েস, এফএক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল অন অ্যান ওপেন ইন্টারভাল এবি, রাইট? যদি ডিফারেন্সিয়েবল at each point of AB, প্রত্যেকটা AB এর প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, ওটা ডিফারেন্সিয়েবল অন অ্যান ওপেন ইন্টারভাল এবি, ঠিক? বোঝা গেল? এখন যদি একটা ফাংশন এফএক্স এটা ডিফাইন করা থাকে ক্লোজ ইন্টারভালে, ধরো এইভাবে ফাংশনটা ডিফাইন করা আছে ক্লোজ ইন্টারভালে, সাপোজ এই ফাংশনটা ধরো ক্লোজ ইন্টারভালে ডিফাইন করা আছে, এবি ক্লোজ ইন্টারভালে ডিফারেন্স। তো ক্লোজ ইন্টারভালে ফাংশনটা ডিফারেন্সিয়েবল বলতে তাহলে আমি কি বোঝাবো? যে এফ ডিফাইন অন ক্লোজ ইন্টারভাল এবি ইজ সেড টু বি ডিফারেন্সিয়েবল অর ডেরিভেবল। তাহলে ক্লোজ ইন্টারভালে ডিফারেন্সিয়েবল বলতে আমার কি, এটা এবি আগে ওপেন ইন্টারভাল ছিল, তো ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল ছিল, তা ডিফারেন্সিয়েবল দেখিয়ে দিলেই হবে। তো ওপেন ইন্টারভাল মানে কি আমরা জানি যে ওর মানে দুটো যে এন্ড পয়েন্ট থাকে, যে এই এ বি যে দুটো এন্ড পয়েন্ট, এ এদিকের এন্ড পয়েন্ট আর বি এদিকের এন্ড পয়েন্ট, এই এন্ড পয়েন্ট দুটো ওপেন ইন্টারভালে ইনক্লুড থাকে না। কিন্তু ক্লোজ ইন্টারভাল হয়ে গেলে কি হয়, ওই এ আর বি ওই দুটো পয়েন্ট তো ইনক্লুড হয়ে যায়। তার মানে কি, এফটাকে তখন ডিফারেন্সিয়েবল হতে হবে at the end point of A and end point of B, ঠিক? মানে f defined on AB is said to be differentiable or derivable at the end point of A or B,
মানে আগে আমার ওপেন ইন্টারভালের সাথে ক্লোজ ইন্টারভালের একটা কি মানে সমস্যা চলে আসবে যে ক্লোজ ইন্টারভাল হলেই আমার ওই এন পয়েন্ট দুটো নিয়ে সমস্যা চলে আসবে। ওপেন ইন্টারভালে আমরা দেখছিলাম যে এ বির মধ্যে সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হলেই আমার চলে যাবে, আমার আর বাকি দেখার দরকার নেই। কিন্তু আমি যদি ক্লোজ ইন্টারভালটা বলি তখন কি হবে, লাস্টের পয়েন্ট দুটো চলে আসবে, লাস্টের এন্ড পয়েন্ট দুটো চলে আসবে, এ একটা আর বি একটা, দুটো এন্ড পয়েন্ট চলে আসবে। তাহলে এখন দেখাতে হবে যে সেটা যদি রাইট থেকে এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয় আর লেফট থেকে বি পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমরা বলতে পারবো যে ইয়েস এফএক্স ডিফারেন্সিয়েবল অন ক্লোজ ইন্টারভাল এবি। মানে রাইট থেকে এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল আর লেফট থেকে বি পয়েন্টে ডিফারেন্সিয়েবল মানে কি, মানে কি মানে হচ্ছে লিমিট x tends to a plus fx minus fa by x minus a, এটা যদি এক্সিস্ট করে যায় as well as আর কি এক্সিস্ট করে, লিমিট এগেন মানে ফার্স্ট এটা যদি এক্সিস্ট করে যায় মানে a প্লাস এর জন্য এক্সিস্ট করে যায়, আর কি লিমিট x tends to b minus fx minus fa by x, সরি এটাও এক্সিস্ট, মানে এক্সিস্ট ফাইনাইটলি বলতে পারো, ঠিক আছে। লিমিট x tends to a plus fx minus fa by x minus a আর লিমিট x tends to b minus fx minus fb by x minus b, both exist। ক্লিয়ার হয়েছে, both exist, ওকে। তার মানে তাহলে আমি বলতে পারবো যে ওই মানে a আর b যে এন্ড পয়েন্ট দুটো আছে না, ওইটা ডিফারেন্সিয়েবল ফ্রম রাইট টু a and লেফট টু b, ওকে। তার মানে আমি ক্লোজ ইন্টারভালে ডিফারেন্সিয়েবল বলতে তাহলে কি বোঝালাম, ওপেন ইন্টারভালেও ডিফারেন্সিয়েবল, অলসো ওই এন্ড পয়েন্ট দুটোতেও ডিফারেন্সিয়েবল। তাহলে আমার আমি বলে দিতে পারবো যে পুরো ক্লোজ ইন্টারভালটাই ডিফারেন্সিয়েবল হলো। মানে ওপেন ইন্টারভালে আমি লাস্ট 10 পয়েন্ট দুটো আমরা ইনক্লুড থাকে না, তাই তো। মানে ওপেন ইন্টারভালটাকে এইভাবে ডিফাইন করি তো আমরা, ও একটা ওপেন ইন্টারভাল, ধরো এ বি ওপেন ইন্টারভাল কিভাবে ডিফাইন করি, যে এইভাবে দেখাই তো, এ লেস দ্যান একটা এক্স যদি পয়েন্ট হয় লেস দ্যান বি, আর ক্লোজ ইন্টারভাল হলে কিভাবে দেখাই, এক্স যদি একটা পয়েন্ট হয় এখান থেকে নিই, তার মানে আমরা কি দেখাই যে এ লেস দ্যান ইকুয়াল টু এক্স লেস দ্যান ইকুয়াল টু বি, তাই তো। এরকম দেখাই আমরা ইন্টারভালকে, তাই তো। এখানেও সেম জিনিসটা দেখো, তাহলে এফ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভাল এ বি তে ডিফারেন্সিয়েবল অ্যাজ ওয়েল অ্যাজ কি at the end point a and b, both দুটো পয়েন্টে ডিফারেন্সিয়েবল। দেন আমি তাহলে বলবো যে হ্যাঁ এফটা ডিফারেন্সিয়েবল অন কোথায়, ক্লোজ ইন্টারভাল এ বি তে, ক্লোজ ইন্টারভাল এ বি তেও তখন এফটা ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, বোঝা গেল। তখন ক্লোজ ইন্টারভাল এ বি তেও ডিফারেন্সিয়েবল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে এটা বোঝা গেল, এটা নিয়ে আশা করছি কারুর কোনো কনফিউশন নেই, ঠিক আছে। তার মানে একটা ফাংশন এফটাকে আমরা ডিফারেন্সিয়েবল ফাংশন বলবো যদি সেই ফাংশনটা এফ ফাংশনটা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমি সেইটাকে ডিফারেন্সিয়েবল ফাংশন বলবো। যে একটা ফাংশন এফ, এ ফাংশন এফ ইজ সেড টু বি ডিফারেন্সিয়েবল ফাংশন ইফ ইট ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্ট অফ ইটস ডোমেন, যদি সেটা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, তাহলে আমি সেটাকে ডিফারেন্সিয়েবল ফাংশন বলবো। f is said to be differentiable function if it is differentiable at every point on its domain, ঠিক আছে। তাহলে যদি ধরো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল at r এ ডিফারেন্সিয়েবল হয়, মানে ধরো এই r এর প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল at r, মানে r মানে কি, মানে রিয়েল নাম্বারের প্রত্যেকটা পয়েন্টে যদি একটা কোনো ফাংশন কে ডিফারেন্সিয়েবল বলি, তার মানে কি ও
প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, মানে আর এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল হয়ে গেল, ঠিক? মানে ওটাকে আমি তাহলে বলতে পারবো যে ডোমেনের প্রত্যেক, মানে আর ধরো ডোমেন, ধরো ফাংশনটা এইভাবে ডিফাইন করেছি এফ আর টু আর, ফাংশনটা এইভাবে ডিফাইন করেছি, তার মানে এফটা ডিফারেন্সিয়েবল অ্যাট ইচ এক্স, ধরো ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট, এখানে ডোমেনের প্রত্যেকটা পয়েন্ট ধরো এক্স, ইচ এক্স, মানে ফর অল এক্স বিলংস টু আর বলছি, তার মানে কি আর এর প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, মানে কি হোল ডোমেনে ডিফারেন্সিয়েবল, রাইট? মানে ফাংশনটা ডিফারেন্সিয়েবল ইচ এক্স বিলংস টু আর, দেন এটা ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, সেড টু বি এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, মানে আমি তখন ফাংশনটাকে কি বলবো, দিস ফাংশন ইজ এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, দিস ইজ এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল। তার মানে এই এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল ফাংশনের যদি আমি এক্সাম্পল চাই কি বলবো, কনস্ট্যান্ট ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, sin x cos x, এগুলো সব এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? কনস্ট্যান্ট ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, sin x মানে যে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন গুলো হয়, sin x cos x, সবগুলো এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, ঠিক আছে? মানে প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, না আর এর প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল। ডিফারেন্সিয়েবিলিটির কিছু ইউজফুল রেজাল্ট আমাদের রয়েছে, যেগুলো আমাদের খুব জানাটা দরকার। কি রকম রেজাল্ট? যে একটা পলিনোমিয়াল ফাংশন, এভরি পলিনোমিয়াল ফাংশন যেটা ডিফারেন্সিয়েবল অ্যাট প্রত্যেকটা পয়েন্ট, আর এর প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল, এভরি পলিনোমিয়াল ফাংশন ডিফারেন্সিয়েবল অ্যাট ইচ এক্স বিলংস টু আর, ঠিক আছে? মানে পলিনোমিয়াল ফাংশন গুলো যত ফাংশন আছে, ধরো এক্স টু দি পাওয়ার, মানে এফ এক্স একটা পলিনোমিয়াল, ধরো পলিনোমিয়াল ফর্ম কি হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এরকম টাইপের একটা ফর্ম হচ্ছে, মানে ধরো এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন প্লাস এ, মানে এ জিরো এক্স টু দি পাওয়ার এন, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এরকম করে যাচ্ছে। ধরো এটা একটা পলিনোমিয়াল, ধরো এফ এক্স, তার মানে কি এই পলিনোমিয়ালটা দেখো এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল না, প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল। তো একটা পলিনোমিয়াল হচ্ছে ডিফারেন্সিয়েবল অ্যাট ইচ এক্স বিলংস টু আর, এক্স এর প্রত্যেকটা, মানে আর এর প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ধরো এ টু দি পাওয়ার এক্স, এফ এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এগুলোর আমি ডিটেলস প্রুফে আর যাচ্ছি না, মানে এটা যে কোনো ওই এ টু দি পাওয়ার এক্স তো দেখালামই আর কি। তো প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, ঠিক আছে? ডিফারেন্সিয়েবল অ্যাট ইচ এক্স বিলংস টু আর এ ডিফারেন্সিয়েবল হয়। কনস্ট্যান্ট ফাংশন, দিস ইজ অলসো ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার এট ইচ এক্স বিলংস টু আর, ঠিক আছে? যে কোনো কনস্ট্যান্ট ফাংশন এফ এক্স ইকুয়াল টু সামথিং, এফ এক্স ইকুয়াল টু সামথিং কে নিয়ে নাও, একটা কনস্ট্যান্ট ফাংশন, দিস ইজ অলসো ডিফারেন্সিয়েবল এই অ্যাট ইচ এক্স বিলংস টু আর, এক্স এর প্রত্যেকটা আর এর প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার, ওকে? আচ্ছা, আর কি আরো ফাংশন বলো, লগারিদমিক ফাংশন ডিফারেন্সিয়েবল ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে, কারণ লগ এক্সটাকে এমন ভাবে ডিফাইন করে দেবে, দেখবে মানে যে ডোমেনের এমন কোনো পয়েন্টে ডিফারেন্স দেবে না, মানে ও লগ এক্স ডিফাইন করা হয় কি যে ওপেন জিরো থেকে ইনফাইনাইট, এরকম করে দেখবে ডিফাইনটা করে দেবে, ঠিক আছে? তো এই ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে দেখবে ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে? আচ্ছা, ট্রিগোনোমেট্রিক আর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন ও দেখবে ডিফারেন্সিয়েবল হবে, মানে এমন কোনো মানে ডোমেনে তোমাকে ডিফাইন করে দেবে না যেখানে ফাংশনটা ডিফাইন্ডই নয়, মানে আগে ফাংশনটাকে তো ডিফাইন হতে হবে, তারপরে তো তার ডিফারেন্সিবিলিটি চেক করতে হবে। তো তোমাকে ওই জন্য বলেছে না, দেয়ার রেসপেক্টিভ ডোমেন, মানে এদের যে রেসপেক্টিভ ডোমেন, ট্রিগোনোমেট্রিক ফাংশনের যে ডোমেন সেই ডোমেনে ডিফারেন্সিয়েবল, as well as inverse trigonometric function মানে tan inverse sin inverse cos inverse tan inverse, তা সেগুলো তাদের রেসপেক্টিভ ডোমেনে ডিফারেন্সিয়েবল হবে, বুঝতে পেরেছো? আবার অ্যালজেব্রা অফ ডিফারেন্সিবিলিটি অলসো ট্রু, যে দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের সামটাও ডিফারেন্সিয়েবল হয়, দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের ডিফারেন্সটা ডিফারেন্সিয়েবল হয়, দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের প্রোডাক্টটা ডিফারেন্সিয়েবল হয়, দুটো ডিফারেন্সিয়েবল ফাংশনের ডিভিশনটা ডিফারেন্সিয়েবল হয়, প্রোভাইডেড ওই ডিনোমিনেটরটা নট ইকুয়াল টু জিরো, এখানেও সেম কেস আছে। যেমন আমরা কন্টিনিউইটিতে পড়েছি যে অ্যালজেব্রা অফ কন্টিনিউইটি, সেই রকম এখানেও সেম জিনিস। কম্পোজিশনটাও ডিফারেন্সিয়েবল হয়, ঠিক আছে? কম্পোজিশন অফ ডিফারেন্সিয়েবল ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, ঠিক? আচ্ছা, আর কি?
হ্যাঁ আর একটা জিনিস এটাও আমরা দেখলাম সেই মানে ইকুইভ্যালেন্ট ডেফিনেশন যেটা আমরা আগের দিন ইউজ করছিলাম, যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে একটা ফাংশন এফ ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্টস অফ এভরি পয়েন্ট ইন ইজ ডোমেন, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কখন, যদি এই কন্ডিশনটা হোল্ড করে, খুবই ইম্পর্টেন্ট কন্ডিশন টাইপ, limit h tends to 0 f of x plus h minus কি হয় এগুলো fx by h, বা এরকম লিখতে পারি limit h tends to 0 f of x minus h minus f of x by minus h। ঠিক আছে, এই যে দুটো জিনিস এই যে দুটো পার্টিকুলার জিনিস, এই দুটো জিনিসকে আমরা বলি ডেরিভেটিভ অর ডিফারেন্সিয়েশন অ্যাট অফ f as x, এটা হচ্ছে ডেরিভেটিভের ডেফিনেশন। আগের দিন আমরা ইকুইভ্যালেন্ট দেখিয়েছিলাম, মনে পড়ে মানে ডিফারেন্সিবিলিটির যদি ফার্স্ট ক্লাসটা দেখে থাকো দেখবে আমরা জাস্ট যে মেন ডেফিনেশনটা ইউজ করছি, মানে আমরা যেটা ইউজ করছিলাম লিমিট এক্সটেন্স টু সি fx মাইনাস fc বাই x মাইনাস c, ওখান থেকে আমরা এই ডেফিনেশনটা কিভাবে আসে আমরা দেখেছিলাম আমরা প্রথম ক্লাসেই, ডিফারেন্সিবিলিটির প্রথম ক্লাসে। তো fx টা ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্টস ইন ইজ ডোমেন, যদি ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে fx ডিফারেন্সিয়েবল হয়, দেন আমরা ওই ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন অফ f অ্যাট x টাকে আমরা এই ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, মানে ওই f এর মানে f ড্যাশ x বা ডেরিভেটিভ অফ fx বা ddx অফ fx বা যা বলবে মানে মানে ক্যাপিটাল ডি অফ fx যেটা বলবে সেইটাই আমরা, তোমরা যেটাতে সুইটেবল আর কি, সব ফর্ম অফ ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ, তো সেইটাকে আমরা এই ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি যে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, or limit x tends to 0 f of x minus h minus fx by minus h। ঠিক আছে, is called derivative or differentiation of x। ওটাকে আমরা ডিনোট করি এইভাবে f dash x ddf of fx, বা লেখো না d of f of x, লেখো যা খুশি, ঠিক আছে, সব অপারেটর দিয়ে লেখা আর কি। ক্লিয়ার? তো আমরা এই ছিল আমাদের ডিফারেন্সিবিলিটির প্রপার্টি, বিভিন্ন প্রপার্টি গুলো ইউজ করে। আর ডিফারেন্সিবিলিটি একটা সেট, মানে একটা সেট বা একটা পার্টিকুলার ডোমেনে ডিফারেন্সিয়েবল বলতে কি বোঝায়, আগে আমরা একটা পয়েন্টে ডিফারেন্সিবিলিটি দেখেছিলাম, এবার আমরা একটা পুরো সেটে ডিফারেন্সিবিলিটি দেখবো, একটা সেটে ডিফারেন্সিবিলিটি দেখলাম বা একটা পার্টিকুলার ডোমেনে ডিফারেন্সিবিলিটি দেখলাম। ক্লিয়ার? ওকে, নেক্সট ক্লাস। নেক্সট, আচ্ছা এই জিনিসটা আমরা অলরেডি আগের দিন দেখেছি, তোমাদের মনে আছে কিনা জানি না, তো আমি আরেকবার রিকল করিয়ে দিচ্ছি, এটা আমি আর অত এটা ডিটেলসে যাব না, যে ডিফারেন্সিবিলিটি এন্ড কন্টিনিউটি, যে এফ যদি fx টা ডিফারেন্সিয়েবল এট এভরি পয়েন্ট ইজ ডোমেন হয়, দেন ইট মাস্ট বি কন্টিনিউয়াস ইন ইজ ডোমেন। তো আমরা আগের দিন একটা পয়েন্ট দিয়ে দেখেছিলাম, তাই তো, যে একটা পয়েন্টে কন্টিনিউয়াস হলে, ডিফারেন্সিয়েবল হলে, আর ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই আর কি, তো এরকম দেখেছিলাম। তো এবার ডোমেনে দেখবো যে fx ডিফারেন্সিয়েবল অ্যাট এভরি পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট অফ ইজ ডোমেন, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে যদি fx টা ডিফারেন্সিয়েবল হয়, তাহলে fx টা অবশ্যই কন্টিনিউয়াস হবে ওই পার্টিকুলার ডোমেনে। ঠিক আছে, তার মানে কি আমাকে প্রুফ করতে হবে কি, যে এফটা কন্টিনিউয়াস অ্যাট একটা পার্টিকুলার পয়েন্ট এতে, যে এটা হচ্ছে আরবিটারি পয়েন্ট ওই ডোমেনের, রাইট? তো এটা আমাকে দেখাতে হবে যে ওই এফএক্সটা কন্টিনিউয়াস প্রত্যেকটা পয়েন্টে, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস বলে দিচ্ছি আমি, এফএক্সটা ডোমেনের যে কোনো আরবিটারি পয়েন্টে এফএক্সটা ডিফারেন্সিয়েবল বলে দিয়েছি আমি। যদি একটা আরবিটারি পয়েন্ট এ নিই ওই পার্টিকুলার ডোমেনটা থেকে, তার মানে এ হচ্ছে ধরো পার্টিকুলার পয়েন্ট, ওই পার্টিকুলার পয়েন্ট ওই ডি থেকে নিচ্ছি, সেই এখন দেখাতে হবে যে হ্যাঁ, যে এফটা কন্টিনিউয়াস অ্যাট এ, এফটা কন্টিনিউয়াস অ্যাট। আচ্ছা, ওই কন্টিনিউয়াস দেখাতে গেলে কি দেখাতে হয়? ওই লিমিট আমরা এইটুকু দেখালেই তো হয়ে যায়। রে ভাই কি হয় এটা, লিমিট এক্স টেন্ডস টু এ
fx ইকুয়াল টু এটা দেখিয়ে দিলেই তো হয়ে যাবে নাকি, আর তো কিছু দেখানোর দরকার নেই। বা আদারওয়াইজ এইভাবেও দেখাতে পারি আমরা, লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa ইকুয়াল টু 0। আরে x টেন্ডস টু a তে ফাংশনাল ভ্যালু তো f এই দেয় না, ওটার জন্য লিমিটটাকে আমরা এইভাবে যেটা এরা করেছে আর কি, এটা ইকুয়াল টু 0 দেখিয়ে দিয়েছে। একই ব্যাপার, যেটা খুশি আমরা x টেন্ডস টু a তে ফাংশনাল ভ্যালু সমান মানে কি x লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু a মাইনাস fx ইকুয়াল টু লিমিটের a তে ফাংশনাল ভ্যালু, ব্যাস, দ্যাটস অল। তো আমরা এখন এখানে তোমাকে দেখাতে বলছে কি লিমিট x টেন্ডস টু fx ইকুয়াল টু fa, এটা আমাকে দেখাতে হবে, তাই তো? মানে এটা মানে কি বোঝায় যে f টা কন্টিনিউয়াস at x ইকুয়াল টু a, f টা কন্টিনিউয়াস at x ইকুয়াল টু a, f টা a তে কন্টিনিউয়াস, বোঝা গেছে? তাহলে কি এবার আমার হাতে কি আছে বোমভাস্ত, যে f টা ডিফারেন্সিয়েবল at any arbitrary point a, এতে ডিফারেন্সিয়েবল মানে কি, মানে f dash a exist finitely, f dash a exist করছে as well as f dash a finitely exist করছে, ঠিক আছে? তার মানে কি f dash a finitely exist মানে কি, মানে f dash a finitely exist মানে কি, f dash a কি হলো, f dash a finitely exist মানে কি, মানে লিমিট x tends to a fx minus fa by x minus a, এই জিনিসটা exist finitely, তাই তো? f dash a exist finitely মানে কি লিমিট x tends to a fx minus fa by x minus a, এই টার্মটা exist finitely, ওকে ফাইন, খুব ভালো কথা। তো আমি এই জিনিসটাকে নিয়ে কাজ করব, তো লিমিট x tends to a fx minus fa, এই জিনিসটাকে নিয়ে আমি যদি কাজ করি, দেখো এটাকে আমি একটু এরকম লিখে নিতে পারি, লিমিট x tends to a fx minus fa by x minus a into x minus a করে নিলাম, কোনো অসুবিধা নেই। জাস্ট লিমিটটাকে এবার প্রোডাক্ট অফ টু লিমিট, উই ক্যান সেপারেট দিস প্রোডাক্ট, তাই তো? আমরা সেপারেট করে ফেলতে পারি প্রোডাক্টটাকে। তো আমি এটাকে এরকম করে নিলাম, লিমিট x tends to a fx minus fa by x minus a into limit x tends to a x minus a, মানে এটা কি হলো, এটা হচ্ছে f dash a into 0, তার মানে কি f dash a into 0 মানে কত, 0, কারণ f dash a যেহেতু ফাইনাইট টার্মের সঙ্গে 0 প্রোডাক্ট করলে কি হয়, 0ই তো হয়। তার মানে কি এখান থেকে প্রমাণ করে দিলাম কি যে এই জিনিসটা পুরোটা 0, তার মানে কি এখান থেকে তার মানে এটা লেখা যায় লিমিট x tends to a fx equal to fa, ওকে? x tends to a এর ভ্যালু কত, fa তো, fa তো একটা কনস্ট্যান্ট ফাংশনাল ভ্যালু, ঠিক? তো আই থিংক ক্লিয়ার হয়ে গেছে সবার। আর সিমিলার ওয়েতে কনভার্স নট ট্রু, মানে fx টা ডিফারেন্সিয়েবল এট এভরি পয়েন্ট ইন ডোমেন বললে তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ fx টা ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াসও বটে, ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল যদি বলে ফেলি আমরা ইজিলি বলে দিতে পারবো হ্যাঁ ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস, কিন্তু কনভার্স ইজ নট ট্রু। সিমিলার এক্সাম্পল আগের দিন আমরা অনেকবার দেখেছি যে fx ইকুয়াল টু mod x, সেই mod x আবার সেই mod x দিয়ে আমরা আর প্রুফটা দেখবো না, অলরেডি যে কোনো একটা মানে একটা পয়েন্টে আমরা দেখিয়ে দেবো যে হ্যাঁ আমরা জিরোতে mod x নট কন্টিনিউয়াস আমরা ইজিলি দেখিয়ে দিতে পারি, এই সরি জিরোতে ডিফারেন্সিয়েবল নয় mod x আমরা ইজিলি দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? এই নিয়ে আমাদের কোনো সংশয় নেই, কোনো আলাদা বাড়তি ভাবনা নেই। তো এই আমরা সিমিলার ওয়েতে দেখিয়ে দেবো যে ইয়েস কনভার্স ইজ নট ট্রু। হ্যাঁ, তো আগের দিন আমরা ওই ট্যানজেন্ট দিয়ে কিছুটা দেখেছিলাম যে ডিসকন্টিনিউটি ব্যাপারটা, যে স্পর্শক
ওই পয়েন্টে ইউনিক একটা মাত্র ইউনিক স্পর্শক মানে একটা মাত্র স্পর্শক না থাকলে সেটা আমরা বলি যে সেই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয় না, নন ডিফারেন্সিয়েবল হয়। তো মানে নন ডিফারেন্সিবিলিটির তিনটে রিজন হয়। ফার্স্ট রিজনটা কি, যে এফএক্সটা যদি এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, এফএক্সটা যদি এফএক্স একটা ফাংশন পার্টিকুলার এ একটা পয়েন্ট, ধরো এই যে এইটা হচ্ছে এ পয়েন্টটা, এফএক্স ধরো একটা ফাংশন, আমরা একটা আরবিটারি এফএক্স গ্রাফ নিয়েছি, ঠিক আছে, এফএক্স একটা আরবিটারি আমরা গ্রাফ নিয়েছি, এই গ্রাফটা একটা যে কোনো আরবিটারি গ্রাফ আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই এফএক্সটা এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তার মানে এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস মানে অবশ্যই এ পয়েন্টে ও নন ডিফারেন্সিয়েবল। তার মানে যদি কি এফএক্সটা যদি এ পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হয় তাহলে এ নন ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে। তো ওই জন্য আমরা লিখেছি যে obviously fx discontinuous at x equal to a, যে কোনো টাইপ অফ ডিসকন্টিনিউটি, ঠিক আছে। তো আমরা এই পয়েন্টে দেখো ডিসকন্টিনিউটি সৃষ্টি হচ্ছে, একটা পার্টিকুলার পয়েন্ট, ওই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তার মানে কি ওই পয়েন্ট দিয়ে আমি ইউনিক ট্যানজেন্ট আঁকতে পারবো, ইউনিক স্পর্শক আঁকতে পারবো, মানে ওই পয়েন্ট দিয়ে কার্ভের উপর, মানে এই পয়েন্টটা তো ছাড়া, দুটো পয়েন্ট আলাদা, দুটো পয়েন্ট তো ছাড়া পয়েন্ট, তো ওই পয়েন্ট দিয়ে আমি একটা ইউনিক ট্যানজেন্ট কি করে আঁকবো? ইউনিক ট্যানজেন্ট এরকম ভাবে থাকলে আঁকতে পারতাম, তো এইখান দিয়ে আমি কিভাবে ইউনিক ট্যানজেন্ট আঁকতে পারবো? কোনোভাবেই ইউনিক স্পর্শক আঁকা যাবে না। মানে ওই জন্য একটা লাইন লিখেছে দেখো, দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং অ্যাবাউট ট্যানজেন্ট লাইন অ্যাট এ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি। মানে ওই পয়েন্ট অফ ডিসকন্টিনিউটির উপর আমাদের স্পর্শক নিয়ে কথা বলা মানে একদম ভুল, মানে কথা বলাই যাবে না। সো দেয়ার ইজ নো পয়েন্ট ইন টকিং, ওই জন্য লিখেছে, বুঝতে পেরেছো? যে ওই যদি যে পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে সেই পয়েন্টে ওই ট্যানজেন্ট নিয়ে কিছু কথাই বলা যাবে না, ঠিক আছে। আরেকটা কি রিজন, তাহলে আরেকটা রিজন দেখা যাক, সেই রিজনটা, তার মানে এক নাম্বার রিজন কি দেখলাম, যে এফএক্স ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, এইটা একটা রিজন দেখলাম, তাই তো। আরেকটা রিজন কি দেখবো, আরেকটা রিজন দেখবো যে এফএক্সটা এক্স ইকুয়াল টু এতে কন্টিনিউয়াস, ঠিক আছে, বাট ওর লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো নট ইকুয়াল। এই যে এই এ পয়েন্টে এই যে খোঁচাটা সৃষ্টি হয়েছে না, ওই খোঁচাটার জন্যই তোমার লিমিটটা নট, এই খোঁচা থাকলে আমি ট্যানজেন্ট কোনোভাবে আঁকতে পারবো না। দেখো মানে এখানে কিভাবে ট্যানজেন্ট আঁকবে তুমি, মানে কোনোভাবেই ট্যানজেন্ট আঁকা সম্ভব না, এই দিক থেকে এইদিকে চলে যাবে, এই দিক থেকে এইদিকে চলে যাবে, ইউনিক ট্যানজেন্ট হবে না কোনোভাবে, বুঝতে পেরেছো? তো আমরা কোনোভাবেই এই মানে ট্যানজেন্ট আঁকতে পারবো না। ওই শার্পনেস যখনই থাকবে না, ও কোনো মতেই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। এটা আমরা অনেকবার আগেও দেখেছি, বলেছি, তো এবারেও আরেকবার বলছি যে শার্পনেস যদি থাকে এটা কখনোই ডিফারেন্সিয়েবল হবে না, ঠিক আছে। শার্পনেস মানে ও শার্পনেস থাকবে কখনই ওই যখন লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা মানে এক্সিস্ট বাট তারা ইকুয়াল নয়, ঠিক আছে, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা আলাদা আসবে। আর একটা রিজন আছে, ঠিক কি রিজন বলো তো? আমরা কি বলি যে ওই লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ, ওটা এক্সিস্ট ফাইনাইটলি, এই কথাটা বলি তো। তো এইখানে মানে লিমিটটা এতে কন্টিনিউয়াস বটে, গ্রাফটা দেখো, এখানে গ্রাফটা দেখো, y ইকুয়াল টু এফ এক্স, এ কন্টিনিউয়াস কার্ভ, এতে কন্টিনিউয়াস, দেখো কোনো অসুবিধা নাই, ও ভার্টিক্যাল ট্যানজেন্টও হয়েছে, মানে ভার্টিক্যাল ট্যানজেন্টও করেছি এক্স এতে, বাট এক্স টেন্স টু এ প্লাস আর এক্স টেন্স টু এ মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, মানে এফ ড্যাশ এ প্লাস আর এফ ড্যাশ এ মাইনাস, এরা ইনফাইনাইট, এরা গোস টু ইনফাইনাইট। দেখো এই মাটি করে দিচ্ছে সব, এটা দেখো সব মাটি করে দিচ্ছে। ভার্টিক্যাল ট্যানজেন্ট পাচ্ছি তো আমি, এক্স ইকুয়াল টু এতে ভার্টিক্যাল ট্যানজেন্ট পাচ্ছি, অসুবিধা নেই, কিন্তু ও দেখো
লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোনোভাবেই ফাইনাইট হচ্ছে না, নট ফাইনাইট। আইদার একটা ফাইনাইট হবে না আর দুটোই ফাইনাইট হবে না, নট ফাইনাইট। ঠিক আছে, আইদার একটা ফাইনাইট হবে না আর বোথ ফাইনাইট হবে না, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে আমি বলে দিতে পারবো যে হ্যাঁ, তাহলে সেখান থেকে আমি কনক্লুশন করে দিতে পারছি যে কি না কি আর যে এটা নন ডিফারেন্সিবিলিটি রিজন, মানে রিজন ফর নন ডিফারেন্সিবিলিটি, ডিফারেন্সিবিলিটি নয় তার একটা রিজন হয়ে গেল। তার মানে আমরা তিনটে মেন রিজন পেলাম, খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এফ এক্স ডিসকন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ তে, আর 2 নম্বর পয়েন্ট পেলাম এফ এক্স কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, বাট ওই তোমার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট এক্সিস্ট বাট নট ইকুয়াল। আর পরেরটা পড়লাম কন্টিনিউয়াস, বাট এরা দুটোই আইদার দুটোই ফাইনাইট নট ফাইনাইট, বা একটা ফাইনাইট একটা ইনফাইনাইট। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কন্ডিশন। ওকে ফাইন। তো আর আর আরো কিছু আমরা এইগুলো অলরেডি দেখে নিয়েছিলাম, যে এটা আমরা নোট হিসাবে আরেকবার দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা ফাংশন পলিনোমিয়াল, রেশনাল, ট্রিগোনোমেট্রিক, এক্সপোনেনশিয়াল, লগারিদমিক, ইনভার্স ট্রিগোনোমেট্রিক সবাই ডিফারেন্সিয়েবল ইন দেয়ার রেসপেক্টিভ ডোমেন। প্রত্যেককে নিজের নিজের পার্টিকুলার ডোমেন, এমন কোনো ডোমেন দেবে না যেখানে ওটা ফাংশনটা ডিফাইনই নয়। ডিফাইন্ড হয় এমন কোনো ডোমেনে এরা ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, এমন কোনো ডোমেন তোমাকে দেওয়া হলো যে ডোমেনে ফাংশনটা ডিফাইন, সেই পার্টিকুলার ডোমেনে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। বোঝা গেল? তো আচ্ছা, এখানে একটা জিনিস আমরা দিয়েছি, একটা কোয়েশ্চেন, ভালো কোয়েশ্চেন। ঠিক আছে, এটা কোয়েশ্চেন একটা খুব ভালো কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা কোয়েশ্চেনটা ডিসকাশন করি যে দেখো এফ এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, এফ এক্স হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, তো এফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন যেটা স্যাটিসফাই করছে কি না, এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। আবার আমি বলেও দিচ্ছি যে এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট, এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট সেটাও বলে দিচ্ছি। এখন তোমাকে ভ্যালুটা কত হবে এর বের করতে হবে, মানে এফ ড্যাশ জিরো তার ভ্যালুটা কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, এফ ড্যাশ জিরো তার ভ্যালুটা কত হবে এটা বের করতে হবে। ঠিক আছে, তো আমার কোনো ব্যাপার নেই, এফ এক্সটা কন্টিনিউয়াস ফাংশন বলে দিচ্ছে, এবং যারা একটা কন্ডিশন বলে দিচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে বলেছে। ঠিক আছে, আবার এটাও বলে দিচ্ছে যে এফ ড্যাশ জিরো এক্সিস্ট। এফ ড্যাশ জিরো এক্সিস্ট মানে কি, ওর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান না, মানে এল অফ এফ ড্যাশ জিরো ইকুয়াল টু আমরা লিখতে পারি তো আর অফ এফ ড্যাশ জিরো। এল অফ এফ ড্যাশ জিরো ইকুয়াল টু আর অফ এফ ড্যাশ জিরো লিখতে পারি। আচ্ছা, খুব ভালো কথা। এবার কি বলেছে দেখো, আমার কন্ডিশন দিয়ে দিয়েছে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। এখান থেকে আমি কি করতে পারি, মানে এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স। ঠিক, তো এখান থেকে আমরা কি বলতে পারি, মানে আচ্ছা এক মিনিট আমাকে একটা জিনিস বলো, যে যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট দ্য জিরো পয়েন্টে সমান হয়, মানে এফ ড্যাশ জিরোটা এক্সিস্ট, এফ ড্যাশ জিরো এক্সিস্ট মানে কি, ওর লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান, তাই তো? অ্যান্ড সেই লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ যাই বলো, তার ভ্যালুটা অ্যাকচুয়ালি কার সাথে সমান হবে, তার যে মানে এফ ড্যাশ জিরোর সঙ্গে সমান হবে না, মানে দুটোর ভ্যালুই তো সমান। এবং ওখান থেকেই আমি জাস্ট যে আমার নর্মাল ডেরিভেটিভের ডেফিনেশন লিমিট এক্সটেন্স টু এফ এক্স মাইনাস এ এফ এ বাই এক্স মাইনাস এ,
ওটাই তো পাই, সেটাইকেই আমরা তো এফ ড্যাশ এ বলি। তো আমরা এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান, দ্যাটস ওয়াই এটা ইকুয়াল টু আমরা ইজিলি বলে দিতে পারি যে আমার এফ ড্যাশ জিরো বলে দিতে পারি তো ইজিলি। তা এবার আমি এটাকে জাস্ট লিখি, রাইট হ্যান্ড ডেরিভেটিভটাই নিই, এখানে নেগেটিভ মাইনাস এইচ আসা চান্স থাকে না বা এরকম না, তো যাই হোক, তো আমরা লিখতে পারি তার মানে কি লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ বাই এফ অফ জিরো বাই এইচ, তাই তো এটা। আচ্ছা, এটা ইকুয়াল টু যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভটা লিখি তাহলে কি লিখবো, আমি এরকম লিখবো তো লিমিট এইচ টেন্ডস টু, আচ্ছা এখানে একটা কাজ করি, হ্যাঁ ঠিক আছে একই ব্যাপার, এইচ টেন্ডস টু জিরো এফ অফ জিরো মাইনাস এইচ মাইনাস এফ অফ এইচ, সরি এফ অফ জিরো বাই মাইনাস এইচ। এই তো এটা আমরা দেখেছি তো অলরেডি। তো আমরা এখানে জাস্ট কি করব, এটা এখানে এরকম লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো, এফ অফ জিরোর ভ্যালু কত, এফ অফ জিরোর ভ্যালু কত এখানে, এফ অফ জিরোর ভ্যালু কিছু নেই তাই তো, বাই এইচ ইকুয়াল টু কি লিখতে পারি, জাস্ট এখানে এই জিনিসটাকে কি লিখতে পারবো, এফ অফ মাইনাস এইচ লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ মাইনাস এইচ মানে কত, এফ অফ এইচ তাই তো, তার মানে এফ অফ এইচ মাইনাস সেম হইতে এফ অফ জিরো বাই কিন্তু মাইনাস এইচটা থেকে যাবে, তার মানে মাইনাসটা বাইরে বের করে দিলাম, এরকম হয়ে গেল। তো এইটা এখান থেকে আমরা কি লিখতে পারবো, জাস্ট যে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ জিরো না, ডেরিভেটিভের ডেফিনেশন তো, তার মানে এফ ড্যাশ জিরো ইকুয়াল টু মাইনাস এফ ড্যাশ জিরো, সেখান থেকে কি লিখতে পারি টু এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো, দ্যাটস ওয়াই এফ ড্যাশ জিরোর ভ্যালু কত হয়ে যাচ্ছে, বোঝা গেল। তার মানে এফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন যেটা স্যাটিসফাই করছে একটা কন্ডিশন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে। আচ্ছা আর কি না, যদি আমরা বলি এফ ড্যাশ জিরোটা যদি এক্সিস্ট করে দেন এফ ড্যাশ জিরো ইকুয়াল টু জিরো হবে, সেটাই আমরা দেখালাম। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা আর একটা অঙ্ক আমরা দেখছি এখানে রয়েছে, দেখো এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, যে মানে একটা বলে দিয়েছে যে এফ এক্স একটা ফাংশন বলে দিয়েছে 2x মাইনাস 5 হোল টু দি পাওয়ার 3/5, ঠিক আছে, এফ এক্স একটা ফাংশন বলে দিয়েছে 2x মাইনাস 5 হোল টু দি পাওয়ার 3/5, ঠিক আছে, at x ইকুয়াল টু 5/2, ঠিক আছে, ফাংশনটা বলে দিয়েছে at x ইকুয়াল টু 5/2 তে আমাকে ডিফারেন্সিবিলিটি নিয়ে ডিসকাস করতে হবে, ঠিক আছে। তার মানে আমি এফএক্সটা বলে দিচ্ছি কত 2x মাইনাস 5 হোল টু দি পাওয়ার 3/5। আচ্ছা ওটার 2x মাইনাস 5 হোল টু দি পাওয়ার 3/5 এর যদি গ্রাফটা ড্র করি এরকম টাইপের একটা গ্রাফ আসবে। হ্যাঁ মানে এই গ্রাফটা ড্র করার জন্য তোমাকে পয়েন্ট বসিয়ে বসিয়ে ড্র করতে হবে, এমনি আর কোনো ওয়েজ নেই গ্রাফ ড্র করার। এখানে মানে ওই এক্স এর ভ্যালু বসাতে হবে, তার জন্য ওয়াই এর কি ভ্যালু পাবে, এক্স এর ভ্যালু বসাতে হবে, তার জন্য ওয়াই কি ভ্যালু পাবে, এই করে করে মানে আমরা বিভিন্ন পয়েন্টগুলো বসিয়ে বসিয়ে দেখো এরকম টাইপের একটা গ্রাফ চলে আসবে, ঠিক আছে। ঠিক আছে, আর সেখানে একটা ভার্টিক্যাল ট্যানজেন্ট এই 5/2 পয়েন্টে পেয়েও যাবে, ঠিক আছে। গ্রাফটা যদি আসে আমরা 5/2 পয়েন্ট, মানে এই পয়েন্টটা অ্যাকচুয়ালি 5/2 পয়েন্ট, ঠিক আছে। তো এই পয়েন্টে তুমি একটা ভার্টিক্যাল ট্যানজেন্ট পেয়েও যাবে, ঠিক আছে। এই পয়েন্টটা হচ্ছে 5/2 পয়েন্ট, তো এই পয়েন্টটাই ভার্টিক্যাল ট্যানজেন্ট একটা পেয়েও যাবে, ঠিক আছে। তো এবার দেখো মানে আর আর হ্যাঁ এফএক্সটা কন্টিনিউয়াস এট ফর অল রিয়েল এক্স, রিয়েল এক্স এ কন্টিনিউয়াস, মানে
এফএক্স এর কন্টিনিউটি নিয়ে কোনো সমস্যা নেই, মানে এফএক্সটা কন্টিনিউয়াস হবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। মানে এফএক্স এর কন্টিনিউটি নিয়ে আমার কোনো মানে চিন্তা ভাবনাই নাই, কারণ এফএক্সটা কন্টিনিউয়াস হবে আমি বলে দিতে পারছি, বলে দিচ্ছি, ঠিক আছে। কারণ আমি জাস্ট ডিফারেন্সিবিলিটি চেক করতে দিয়েছি, না আমার কন্টিনিউটি নিয়ে আমার কোনো প্রশ্নই নেই এখানে। তার মানে কি আমি ওই পার্টিকুলার এফ ড্যাশ মানে অ্যাট এক্স ইকুয়াল টু 5/2 মানে এফ ড্যাশ এক্স মানে কত, এফ ড্যাশ 5/2 এই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করছি। মানে কি লিমিট h টেন্ডস টু 0 f অফ 5/2 প্লাস h মাইনাস কি f অফ 5/2 বাই h। 5/2 প্লাস h মানে কত, এখানে x এর জায়গায় জাস্ট আমি 5/2 প্লাস h বসিয়ে দেবো, ঠিক আছে। তার মানে কি লিমিট h টেন্ডস টু 0 5 মানে 2 ইন্টু 5/2 প্লাস h মাইনাস 5, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলে হয়, হোল টু দি পাওয়ার 3/5, ঠিক আছে, মাইনাস এফ অফ 5/2 বসালে কত হচ্ছে এখানে দেখো 5/2 মানে 2 কেটে গেল, এটা 0 হয়ে যায়, তাই তো। দেখো 2 ইন্টু 5/2 মাইনাস 5, তাই না, 0 হয়ে যাচ্ছে না, বাই h, ঠিক। তার মানে 2 ইন্টু 5/2 প্লাস h মাইনাস 5 বা হোল টু দি পাওয়ার 3/5, ঠিক আছে। তো এটাকে দেখো এখানে 2 ক্যান্সেল আউট হয়ে গেল মাল্টিপল হয়ে, ঠিক আছে। মানে যখন এটা কি হবে দেখো, মানে ভেতরে 2 ঢুকে গেল একটা, তার মানে কত হচ্ছে, তার মানে লিমিট h টেন্ডস টু 0 এখানে হচ্ছে তোমার কত 2h মাইনাস 5, না আবার 5/5ও ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তার মানে 2h শুধু পড়ে থাকে, তাই তো, 2h বাই h মানে 2h হোল টু দি পাওয়ার 3/5 এরকম, তাই তো, 2h হোল টু দি পাওয়ার 3/5, ঠিক। দেখো এটা ক্লিয়ার হলো কিনা বলো। তা 2h হোল টু দি পাওয়ার 3/5 এরকম আছে। আচ্ছা তার মানে 2 টু দি পাওয়ার 3/5 এইটা আমরা যদি বাইরে নিয়ে নিই, 2 টু দি পাওয়ার 3/5টা আমরা বাইরে নিয়ে নিলাম, তার মানে h বাই h টু দি পাওয়ার 3/5 মানে কত, মানে লিমিট h টেন্ডস টু 0 h বাই, তার মানে h বাই h টু দি পাওয়ার 3/5 1 মাইনাস 3/5 দ্যাট ইজ h টু দি পাওয়ার 2/5 হয়ে যাচ্ছে না, h টু দি পাওয়ার 2/5 যেটা গোজ টু কোথায় যাচ্ছে ইনফাইনাইটে। লিমিট h টেন্ডস টু 0 তে 1 বাই h টু দি পাওয়ার 2/5 কোথায় যায় 0 তে, ইনফাইনাইটে যায়। তার মানে কি f ড্যাশ 5/2 ডাজ নট এক্সিস্ট, মানে ভার্টিক্যাল ট্যানজেন্ট পাচ্ছি বাট ওর সেই আমাদের ওই প্রপার্টিটা অনুযায়ী, মানে ভার্টিক্যাল ট্যানজেন্ট থাকলেই আমার এখানে হবে না, আমাকে এই জিনিসটাকে দেখতে হবে, সেই আমরা এখানে একটু আগে দেখলাম না, এই যে এখানে দেখি y ইকুয়াল টু x এর ভার্টিক্যাল ট্যানজেন্ট দেখতে পাচ্ছি, বাট এই যে লিমিট x টেন্ডস টু মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আইদার বোথ ডাজ নট ফাইনাইট বা এনি ওয়ান ইজ নট ফাইনাইট। তো এখানেও সেম জিনিসটা একটা পাচ্ছি আমরা, যে কি না 5/2 পয়েন্টে লিমিটটা ডাজ নট এক্সিস্ট মানে ইনফাইনাইটিতে চলে যাচ্ছে, ঠিক আছে। ও মানে f ড্যাশ 5/2 তে লিমিটটা এক্সিস্টই করছে না, ঠিক আছে, মানে সরি লিমিট বলছি কেন, ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না, অ্যাকচুয়ালি তাই তো, ডেরিভেটিভটা এক্সিস্ট করছে না, তার মানে কি আমার এখান থেকে ওই পয়েন্ট f ড্যাশ 5/2 পয়েন্টে এর ডিফারেন্সিবিলিটি ডিসকাস করা যাচ্ছে না, কারণ f ড্যাশ 5/2 তে ফাংশনটা ডাজ নট এক্সিস্ট। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। আচ্ছা আর আরেকটা নতুন আমরা একটা ফাংশন দেখছি, যে কি না fx ইকুয়াল টু x sin x দেখেছি, x এর স্কয়ার sin x দেখেছি,
এবার আমরা কি দেখবো না এক্স এর এক্স সাইন লগ এক্স এর স্কোয়ার, ঠিক আছে, এটা অন্যরকম টাইপের ফাংশন, এক্স সাইন লগ এক্স এর স্কোয়ার দেখবো, ঠিক আছে। অনেকগুলোই তো রয়েছে এখনো। আমরা আরো একদিন দেবো, ঠিক আছে, ডিফারেন্সিবিলিটির উপরে আরো ভালো ভালো কিছু অঙ্ক করাবো, ঠিক আছে। তো দেখো, তো এফ এক্স ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স এর, দেখো এফ এক্স ইকুয়াল টু আমরা কি নিচ্ছি, এফ এক্স ইকুয়াল টু নিয়েছি এক্স সাইন লগ ই বেস এক্স স্কোয়ার 0, তখন না এক্সটা যখন নট ইকুয়াল টু 0 আর এক্সটা 0-র জন্য 0, ঠিক আছে। তার মানে কি এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউটি, 0-তে কন্টিনিউয়াস কিনা দেখবো, এখানে কিছু 0-তে কন্টিনিউয়াস হবে কেন বলো তো, খুব ইজি ওয়ে, মানে আমরা দেখেছি সাইন লগ এক্স, তো অফকোর্স এটা কন্টিনিউয়াস ফাংশন। আর একটা কি না এক্স লিমিট এক্সটেন্স টু 0-তে এক্সটাও 0 হয়, তো এক্স ওয়াই ইকুয়াল টু এক্স এটাও একটা কন্টিনিউয়াস ফাংশন, তো প্রোডাক্ট অফ টু কন্টিনিউয়াস ফাংশন এগেন কন্টিনিউয়াস, আমরা দেখেছি এটা, আমরা প্রপার্টি ইউজ করছি এটা। তো এখানেও সেম জিনিস, তো লিমিট এক্সটেন্স টু 0 সাইন অফ লগ এক্স স্কোয়ার এটা একটা কন্টিনিউয়াস, এটা নিয়ে কারো সমস্যা না থাকার উচিত নয়, যে এক্সটেন্স টু 0 এই টার্মটাকে আমরা ওয়াই ধরে নিলাম, তার মানে ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটিতে সাইন ওয়াই থাকে। এবার কি, তার মানে 0 ইন্টু সামথিং, তো ওদের প্রোডাক্টটা 0, তো সেটা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এই নিয়ে আশা করছি কারোর সমস্যা থাকা উচিত না, কারোর সমস্যা আছে যে এই জিনিসটা কন্টিনিউয়াস হচ্ছে কি করে, লিমিট এক্সটেন্স টু 0-তে তো এক্সটা 0-তে চলে যাবে, মানে ও তো প্রোডাক্টটাকে 0 করে দিচ্ছে না, তো এফ এক্স কন্টিনিউয়াস এট এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে, এই নিয়ে কোনো সমস্যা নেই আশা করছি। আর এফ এক্সটা এক্স নট ইকুয়াল টু 0-তে ডিফাইন করে দিয়েছে এক্স সাইন লগ এক্স স্কোয়ার। এবার আমরা ডিফারেন্সিবিলিটিটা দেখবো, ঠিক আছে। তো ডিফারেন্সিবিলিটিতে ও গিয়ে দেখো প্রবলেম করে দেবে। ডিফারেন্সিবিলিটিতে দেখো, দেখো এফ অফ এক্স এইচ মাইনাস এফ অফ এক্স, মানে এটা কি জন্য আসছে দেখো, আমরা ডেরিভেটিভের ডেফিনেশনটা জাস্ট ইউজ করেছি, মানে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ মাইনাস এফ অফ 0 বাই কি এইচ, তাই তো, মানে 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 এরকম আর কি, ঠিক আছে, ওই জন্য এসে। তো এটা করে দেখো আমার আসতে কি, মানে জাস্ট এফ অফ এইচ এর ভ্যালু বসিয়েছে, এফ অফ 0 এর ভ্যালু বসিয়েছে, ঠিক আছে, এর করে আসছে দেখো এইচ এইচ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, সাইন অফ লগ ই এইচ স্কোয়ার আসছে, ঠিক আছে। তো এবার দেখো তার মানে কি, এইটা যদি আমি ওয়াই ধরে নিই, এই টার্মটাকে যদি আমি ওয়াই ধরে নিই, তাহলে ওয়াই টেন্স টু লিমিট ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটিতে দেখো এটাকে ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটি, হ্যাঁ কেন বুঝতে পারছো তো, ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটি লিমিট চ্যাপ্টারে আমাদের আমি দেখিয়েছিলাম, মানে আমি না, মানে যাই হোক লিমিট চ্যাপ্টারটাই দেখানো হয়েছিল, ঠিক, কেন বুঝতে পেরেছো তো, আশা করছি বুঝতে পারবে। তো এটা কি লিমিটে ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটিতে সাইন ওয়াই চলে আসছে না, তো এই সাইন ওয়াই এর ভ্যালুটা তো -1 থেকে 1 এর মধ্যে অসিলেট করছে, তার মানে কি ওর লেফট হ্যান্ড লিমিটটা তো কোনো ফিক্সড ভ্যালুই দিচ্ছে, সরি রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভটা, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা তো কোনো ফিক্সড ভ্যালুই দিচ্ছে না, তো সিমিলারলি লেফট হ্যান্ড ডেরিভেটিভও এরকম কোনো ফিক্সড ভ্যালু দিচ্ছে না at x equal to 0 পয়েন্টে, রাইট, তো অসিলেট করে যাচ্ছে না, তো এরা কোনো ফিক্সড ভ্যালুই তো দিচ্ছে না লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তো এ তো সমান নয় 0 পয়েন্টে, তার মানে কি এই এফএক্সটা ডিফারেন্সিয়েবল নয় যে at the point যে x equal to 0 তে, ক্লিয়ার হচ্ছে যে x equal to 0 তে ও ডিফারেন্সিয়েবল নয়, এন্ড এটার তো একটা কোনো ফিক্সড ভ্যালুই দিচ্ছে না, তাহলে কি করে ডিফারেন্সিয়েবল হবে, 0 তে তো কোনো একটা ফিক্সড ভ্যালুই তো দিচ্ছে না, তার মানে 0 তে ডিফারেন্সিয়েবলটা হবে কিভাবে, 0 তে তো ফিক্সড ভ্যালু দিতে লাগবে, তবে তো সেটা ডিফারেন্সিয়েবল হওয়ার চান্স প্রশ্ন আসছে, বোঝা গেল ব্যাপারটা, ক্লিয়ার হয়েছে। আরেকটা খুব সুন্দর অঙ্ক, এটার ডিফারেন্সিবিলিটি ডিসকাস করতে দিয়েছে, এই জিনিসটা আমরা ছোটবেলায় দেখতাম না অনেকবার, যে এফ এক্স ইকুয়াল টু
রুট ওভার অফ 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। এই জিনিসটা আমরা অনেক ছোটবেলায় অনেকে দেখেছি, তাই তো? মানে ছোটবেলায় এই জিনিসটা নিয়ে আমরা খুব কাজ করেছি, তাই তো? দেখবে ছোট ছোট অঙ্ক থাকতো এরকম করে, তাই তো? তো এফ এক্স ইকুয়াল টু আমাকে দিয়েছে কি, এফ এক্স ইকুয়াল টু আমাকে দিয়েছে হচ্ছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এরকম দিয়েছে দেখো। ঠিক আছে, এবার এটা জিরোতে কন্টিনিউয়াস কিনা চেক করার জন্য কি করতে হবে, লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0, রাইট? ঠিক আছে, এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0। তাহলে এখন ডিফারেন্সিবিলিটির জন্য আমার ঠিক লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা নিয়ে কাজ করতে হবে। তো এফ মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যাট এক্স ইকুয়াল টু 0 কি হবে, এফ ড্যাশ 0, তার মানে এফ ড্যাশ 0 মাইনাস লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তার মানে কি লিমিট, জাস্ট ওই ডেফিনেশনটা ইউজ করছি, এফ অফ এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 মাইনাস এইচ মাইনাস এফ অফ 0 বাই মাইনাস এইচ। ঠিক আছে, তার মানে কি 0 মাইনাস এইচ মানে কি, এখানে লিমিট এইচ টেন্ডস টু 0, আচ্ছা এখানে মাইনাস এইচ হয়ে যাচ্ছে, তার মানে কি ও তাহলে মানে এক্স এর জায়গায় মাইনাস এইচ, এবার এক্স এর স্কোয়ার আছে, ও কোনো ফারাক পড়বে না, ওইটাই থেকে যাবে, তাই তো? মাইনাস এইচ এক্স এর জায়গায় মাইনাস এইচ বসালে মাইনাস এইচ স্কোয়ার তো মাইনাস এইচ প্লাস হয়ে যায় না? তো এটা কি থাকলো পড়ে, 1 মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 0 এফ অফ 0 মানে কত, 0 তো, মানে এক্স এর জায়গায় 0 বসাও, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 0 রুট 1 1 1 মাইনাস 1 0, তাই তো? বাই মাইনাস এইচই থেকে গেল। ওকে, এবার কি করব দেখো, খুব এটা ট্রিভিয়াল একটা স্টেপ করতে হবে আমাকে, যাতে করে এই জিনিসটা একটু অ্যাডজাস্টমেন্ট হয়। মানে কনজুগেট দিয়ে, মানে অনুবন্ধী দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? তো সেটা এটা মাইনাস 0 আছে মানে আর এটা লেখার কোনো মানে নেই, তো আমি এর সাথে একটা অনুবন্ধী দিয়ে মাল্টিপ্লাই করলাম, কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। কনজুগেট দিয়ে যেই মাল্টিপ্লাইটা করব, সেই দেখো ভেতরের রুটটা আর থাকবে না, কি থাকবে 1 মাইনাস, আচ্ছা আমি আলাদা করে একটা লাইন লিখি নাকি, তাহলে কনফিউজ করে লাভ নেই, আরে কনফিউজ করে লাভ নাই না, লিমিট এইচ টেন্ডস টু 0 কি লিখবো এবার, এই এর এই পুরো টার্মটা প্লাস সহ একবার যদি এখানে মাল্টিপ্লাই করতাম, এই কোনটা হতো, ভেতরের রুট জিনিসটা উঠে যেত না, ঠিক রুট ওভার যদি আমি ওই একটা টার্ম ওই ভেতরের প্লাস টার্মটা দিয়ে মাল্টিপ্লাই করতাম, কি বলছি বুঝতে পারছো ব্যাপারটা? দেখো ক্লিয়ার কিনা বলো। মানে রুট ওভার অফ 1 মাইনাস এইচ স্কোয়ার আছে, ঠিক বোঝা গেল কিনা বলো? তো আমি জাস্ট আর একটা রুট ওভার অফ সামথিং দিয়ে মাল্টিপ্লাই করছি, রুট ওভার অফ, তাহলে এটা কি হয়ে যাবে 1 মাইনাস এইচ, 10 এর কনসেপ্ট, ক্লাস 10 এর, বাই মাইনাস এইচ ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস, ঠিক আছে 1 প্লাস এইচ রুট ওভার, তার মানে এখানে কি থাকলো দেখো, এটা যদি 1 1 ক্যান্সেল আউট হয়ে গেল, রুটের ভিতরে মাইনাসে প্লাস, তার মানে রুটের ভিতরে প্লাস এইচ স্কোয়ার, তার মানে বাইরে বেরোলে কি হয়, শুধু এইচ হয়ে যাবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ বাই মাইনাস এইচ। আচ্ছা এই টার্মটা তো আমার এখনো পড়ে রয়েছে, ইন্টু 1 বাই রুট ওভার অফ 1 প্লাস রুট ওভার অফ 1 মাইনাস এইচ স্কোয়ার, এরকম থাকবে, তাই তো? তো এইটা কেটে গেলে কত হয়ে যায়, মাইনাস 1 হয়ে যাচ্ছে, আর এইচ টেন্ডস টু 0 তে এটা কোথায় যায়, এইচ টেন্ডস টু 0 তে এটা হচ্ছে 1 মাইনাস 0, তার মানে 1, তাই তো? তার মানে রুট 1 মানে কত, রুট 1 মানে তো 1,
তার মানে রুট ওভারের ভেতরে 1 + 1, তাই তো? আর এইদিকে একটা মাইনাস আছে, তার মানে কত হচ্ছে -1/√2। দেখো বুঝতে পারলে কিনা বলো। আশা করছি বুঝতে পেরেছো। দেখো বুঝতে পেরেছো তো? হ্যাঁ ঠিক আছে। তো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। তার মানে ওহো, তার মানে এর ভ্যালু কত দিল -1/√2। এখন যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা দেখতে যাই, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কত ভ্যালু দিচ্ছে, মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা সিমিলার হইতে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা করা যাবে। দেখবে তোমরা চেক করবে, চেক এফ ড্যাশ F0 প্লাসটা দেখবে বেরোবে হচ্ছে শুধু 1/2, 0 মাইনাসটা যেমন -1/√2 বেরোলো, আর এফ ড্যাশ এটা চেক করবে তোমরা একদম সেম ওয়েতে চেক করবে, একদম রুটিন ভেরিফিকেশন, যে 1/√2 আসছে আর আগেরটা কত এলো -1/√2, তাহলে এটা হলো 1/√2, এটা হলো -1/√2। তার মানে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয়, তার মানে কি f(x) নট ডিফারেন্সিয়েবল at x = 0। ঠিক। সিমিলার ওয়েতে আমরা আরো কিছু ফাংশন পেয়েছি। একটা হচ্ছে যেমন ধরো cos of -x = f y = যদি তোমাকে দেওয়া হতো, y = যদি তোমাকে দেওয়া হতো, y = যদি দেওয়া হতো cos of mod x, ঠিক আছে? তো আমরা জানি cos of -x কি হয়, cos of -x cos x হয়, তাই তো? cos এর মাইনাস বেরোলে ওটা cosই থাকে। তো দেয়ারপর আমরা লিখতে পারি cos of mod x = কি cos x, cos of mod x টা কি হবে cos x হয়ে যাবে। ওকে ফাইন। তো cos x তো প্রত্যেকটা যে কোনো রিয়েলে ডিফারেন্সিয়েবল হবে, তো এই নিয়ে কোনো সমস্যা নেই। তো এটা খুব ট্রিভিয়াল প্রুফ। আচ্ছা আরেকটা কি, f(x) = x mod x, ঠিক আছে? তো f(x) = x mod x মানে কি, এটাও খুব ইজি দেখো। আচ্ছা এটাকে রিমুভ করি, দাঁড়াও। f(x) = x mod x, ঠিক আছে? তো x mod x কে আমি লিখতে পারি, ডিফাইন করতে পারি, রিডিফাইন করা বলে যেটাকে, ঠিক আছে? x mod x মানে কি x ইনটু মাইনাস প্লাস x নিয়ে নিলাম আগে যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর মাইনাস x x ইনটু মাইনাস x নিয়ে নিলাম যখন x টা লেস দ্যান 0, রাইট? তার মানে এইটা কি হচ্ছে x² যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর -x² যখন x টা লেস দ্যান 0, রাইট? তার মানে f'(x) টা কি হবে, f'(x) টা হয়ে যাবে 2x আর -2x। আমরা ওই যে ডিরেক্ট ওই ডেরিভেটিভের রুলসটা এখানে লাগিয়ে দিলাম আমরা, যদিও মানে এটা ঠিক না, মানে আমরা আমাদের ভেরিফাই করে দেখা উচিত ছিল। তো দেখবে যে x গ্রেটার দ্যান 0 তে আসবে 2x আর x লেস দ্যান 0 তে আসবে -2x, ঠিক আছে? তো এইখান থেকে খুব ইজিলি মানে এগুলো হচ্ছে শর্ট ট্রিক্স টাইপ, বুঝতে পেরেছো? মানে আমরা মানে আস্তে আস্তে দেখবে আমরা ডেফিনেশন ইউজ করব না, আমরা যেটা আমাদের ফর্মুলা জানি, নোন ফর্মুলা, সেগুলো দিয়েই আমরা পুরো ডেরিভেটিভটাকে অ্যাডজাস্টমেন্ট করব। দেখবে আর ডেফিনেশন করবেই না, লিমিটও দেখবে না আর কি, মানে অটোমেটিক্যালি যে আমরা ডেরিভেটিভের ফর্মুলা দিয়ে ব্যাপারটাকে পুরো চেক করব আমরা সব। তো f'(0 - দেখবে কি হচ্ছে f'(0 - দেখলে 2 -2 * 0, যেহেতু 0 মাইনাসে কোনটা -2x ভ্যালু নেই, তো 2 * 0 -2 * 0 মানে কত 0, আর f'(0 প্লাস কি হবে মানে 2 * 0 দ্যাট ইজ 0। তার মানে কি f(x) টা ডিফারেন্সিয়েবল at x = 0 তে, x = 0 তে f(x) ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, বোঝা গেল? x = 0 ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। তো আমরা আরো একটা ফাংশন দেখছি mod x, f(x) = mod x, mod x এর কিউব,
তো mod x এর কিউব সিমিলার ওয়েতে আমরা দেখবো যে হ্যাঁ fx ইকুয়াল টু mod x এর কিউব, মানে fx ইকুয়াল টু আমরা নিচ্ছি mod x এর কিউব। তো জাস্ট ব্যাপারটা কি, মানে x এর কিউবের জন্য যখন x টা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 মাইনাস x এর কিউব x লেস দ্যান ইকুয়াল টু 0, তো f ড্যাশ x করলে কি 3x স্কয়ার আর মাইনাস 3x হবে। মানে ওই যে আমরা পরের ক্লাসে পরের দিন ক্লাসে আমরা শিখবো যে ddx অফ x টু দি পাওয়ার n মানে কি হয়, যে n x টু দি পাওয়ার n মাইনাস 1। মানে তোমরা বুঝতে পারছো আমি আস্তে আস্তে ওই ডেরিভেটিভের কম্পিউটিং এর যে ডেরিভেটিভের পার্টটা ওইখানে ঢুকে যাচ্ছি কিন্তু, ঠিক আছে। মানে এখানে আমরা ওই জিনিসটা মানে দিয়ে ডিরেক্ট আর কি এইটা করার চেষ্টা করলাম আর কি, f ড্যাশ x ইকুয়াল টু 3x স্কয়ার ওই x গ্রেটার দ্যান 0 এর কন্ডিশনের জন্য মাইনাস 3x স্কয়ার x লেস দ্যান 3 এর কন্ডিশনের জন্য। এবার কি f ড্যাশ 0 মাইনাস মানে কত হবে মাইনাস 3 ইনটু 0 স্কয়ার মানে 0, আর f ড্যাশ 0 প্লাস মানে কত 3 ইনটু 0 স্কয়ার মানে হচ্ছে 0। তার মানে কি 0 তে ডিফারেন্সিয়েবল হয়ে গেল, খুব ইজি ব্যাপার। আচ্ছা এর পরেরটাও সেম, যে fx ইকুয়াল টু 1 প্লাস mod x, মানে x বাই 1 মাইনাস x আর x বাই 1 প্লাস x, জাস্ট ওটার আবার ডেরিভেটিভ, ঠিক আছে। তো এই জিনিসটা আর মানে আমাদের ডেরিভেটিভের আবার মানে রুলস অনুযায়ী এখন আমরা এই ফর্মুলাটা শিখিনি 1 বাই x এর ডেরিভেটিভের ফর্মুলা কি হয়। তো এইটা আমরা নেক্সট দিন শুরু করব, মানে যে পরের চ্যাপ্টারটা যেটা আছে সেইটার সঙ্গে আমরা এই জিনিসটাকে করার চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা আজকে এই অবধি আমাদের ক্লাসটা থাকলো। এর পরের দিন নেক্সট দিন আমরা আমাদের ডিফারেন্সিবিলিটির পার্টটা অল্পই আছে, তো আমরা একসাথে দুটোকে মানে ম্যানেজ করে করার চেষ্টা করব। ডিফারেন্সিবিলিটির পার্টটাও আমরা করব, সঙ্গে সঙ্গে আমরা কম্পিউটিং এর পার্টটাকেও হালকা মানে দেখবো, মানে দুটোকে মানে একসাথে কোঅপারেট করে করার চেষ্টা করব, ঠিক আছে। ডিফারেন্সিবিলিটির পার্টটা তো আমার রয়েছে ইউজিং ডেফিনেশন, তো ওটা আমাদের কনসেপ্টের জন্য ঠিকঠাক লাগবেই, সেটা তো আমরা কোন পয়েন্টে কন্টিনিউটি কোন পয়েন্টে ডিফারেন্সিবিলিটি এগুলো তো আমাদের দরকারই, সঙ্গে আমাদের কম্পিউটিং পার্টটাও দরকার, তো সেটাও আমরা পরের দিন দেখব, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকলো, তো বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।